রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিবস আছে কোনো দিবসে বন্দিগি করা এই 10 দিবসে বন্দিগি করার চাইতে বেশি উত্তম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা এই 10 দিবসে বন্দিগি করাকে যতটা পছন্দ করেন, যতটা ভালোবাসেন, অন্য কোনো দিবসে বন্দিগি করাকে এত ভালোবাসেন না। এই হাদিস, এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এক সাহাবী দাঁড়িয়েছেন, উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য মাসের কোনো আমল, অন্য সময়ের, অন্য দিবসের কোনো আমল এই 10 দিবসের আমলের চাইতে বেশি প্রিয় না? এটা কি অন্য দিবসগুলাতে যদি জিহাদ করে, তো অন্য দিবসের জিহাদটাও কি এই দিবসগুলার এবাদত, জেনারেল এবাদতের চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে না? কারণ আমরা তো জানি জিহাদের ফজিলত সবচাইতে বেশি। হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের জেনারেল ইবাদতের চাইতে অন্য দিবসের জিহাদও বেশি উত্তম না। সুবহানাল্লাহ। আপনি কিন্তু কোরআন মাজিদ পড়তে পারেন না, এরপরও পিছনের দিকে সূরা নাস, ফালাক, আলাম তারাগুলো পিছনের দিকে আছে, এটা তো জানেন। অথবা ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে জেনে যাবেন যে সূরা ফাতিহাটা কোনটা হুজুর, এইটা অমুক নাম্বার পৃষ্ঠা। আলাম তারাটা কোন পৃষ্ঠায় হুজুর, ওই যে পিছনে অমুক নাম্বার পৃষ্ঠা। ওইটার উপরেই নজর দেন আর হাত ঘুরে ঘুরে, আপনি কিন্তু বুঝতেছেন না, এরপরও বলেন না। মালিক আপনাকে কি থেকে কি করে দেয় তো বোঝা যায় না। হা, কেমনে বুঝবেন আপনি? আপনি দেখেন না, আপনার ছোট্ট বাচ্চা কিন্তু আপনারা সহি শুদ্ধভাবে মাখরাজ ঠিক করে বাবা কইতে পারে না, মাখরাজ ঠিক করে আপনারা মা কইতে পারে না, মাখরাজ ঠিক করে আপনারা দাদা দাদি নানা নানি কইতে পারে না। এরপরে বলেন তো, আপনার বড় ছেলেটা যে একবারে শুদ্ধ করে মাখরাজ, তাজবিদ, গুন্না সহকারে পানি, বাবা মা সব কইতে পারে, একটা মজা লাগে বেশি না ওই ছোটটারটা মজা লাগে বেশি? বলেন বলেন, কোনটা? ছোটটারটা না? তা আপনার তো দুর্ভাগ্য, আপনার বাপ মার বুঝ ছিল না। আপনার বাপ মা আপনারা এত কিছু শিখাইছে, কিন্তু কোরআনটা আপনারা শিখাইতে পারে নাই। হ্যাঁ, আপনার বাপ মার বুঝ ছিল না বলে তাদের জন্য ইস্তেগফার করেন, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, কিন্তু কোরআনটা খুইলা মাঝে মাঝে মন না পারলো হাত ঘুরান আর একটু কান্নার চেষ্টা করেন। মালিক কিসের থেকে কি করে দে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনি কি মনে করেন পূর্ববর্তী কোনো উম্মত, পূর্ববর্তী নবীদের কোনো উম্মত বেশ্যা ছিল কিন্তু কুত্তারে পানি পান করাইছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছেন কিনা বলেন না? তাহলে আপনার কি ধারণা, পূর্ববর্তী কোনো নবীর উম্মত বেশ্যার কাজ করছে, তারে যদি একটা কুত্তারে পানি পান করানোর উসিলায় আমার মালিক মাফ করে দিতে পারেন, তাহলে তার সবচাইতে প্রিয় নবী, তার সবচাইতে দোস্ত, তার সবচাইতে প্রিয় ভাজন ব্যক্তি, তার সবচাইতে সাইয়্যিদুল আম্বিয়া যাকে তিনি বানাইছেন, তার এক উম্মতের এই পাগলামির কারণে আল্লাহ মাফ করবেন না? আল্লাহু আকবার। এগুলো বুঝেন বুঝেন বুঝেন, অন্তর তো কালা হয়ে যায়। এই জন্য এই আবেগগুলা তো আসে না, এই আবেগগুলা তো আসে না। মাঝে মাঝে খুলবেন, খুলে খুলে এমনই করেন না, এমনই করেন না। আজকে সম্ভবত জিলকদ মাসের শেষ দিন, ইনশাআল্লাহ আশা করা যায় মাগরিবের পর সন্ধ্যাকালে জিলকদ মাসের শেষ দিন, বললাম না, জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক ফজিলতের, এবং জিলহজ মাসের প্রথম 10টা দিন এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে এসেছে সারা বছরের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো এই 10 দিন। সুবহানাল্লাহ, পুরা মাসের মধ্যে সবচাইতে উত্তম হলো এই 10 দিন, বরং রমজান মাসের চাইতেও উত্তম হইল এই 10 দিন। এই 10 দিন সবচাইতে উত্তম, একেবারে মানে সবচাইতে উত্তম এই 10 দিন। এই হিসাবে এই 10 দিনে অনেক আমলের বিষয় আছে। এছাড়া কোরবানি চলে আসছে। আমি তো ইতিপূর্বে প্রত্যেক বছরেই কোরবানির বিস্তারিত ইতিহাস, হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিম আসসালাম, ওনাদের বিস্তারিত ঘটনাবলী বারবার বলা হয়েছে, শোনা হয়েছে, এই জন্য ওই আলোচনাগুলো করিনি। তবে যেহেতু একেবারে ঈদ কাছে চলে এসেছে, এখন কোরবানির ফজিলত, কোরবানির জরুরি বিধান এবং জিলহজ মাসের
আলাপগুলা করা দরকার। আল্লাহ তাআলা উপকারী কথা বলার তৌফিক দান করেন, আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলবো আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করার জন্য আমি আপনাদেরকে সূরাতুল ফজরের প্রথম দিকের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। এটা 29 নম্বর পারায় এই সূরাটা। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন ওয়াল ফজরি, ফজরের কসম, ফজরের ওয়াক্তের কসম। হাদিস শরীফে এসেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে ফজরের দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের 10 তারিখের ফজর, অর্থাৎ যেদিন আমরা কোরবানির দিন বলি, এই কোরবানির দিনের ফজরের ওয়াক্তের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কসমের ক্ষেত্রে মাসআলা হইল মাখলুকের জন্য অন্য কোনো মাখলুকের নামে কসম খাওয়া জায়েজ না, না জায়েজ, হারাম, খেতে পারবে না। যেমন কোনো মানুষ কোনো গাছের নামে কসম খাইল, কোনো মাছের নামে কসম খাইল, কোনো বিল্ডিংয়ের নামে কসম খাইল, কোনো নেতার নামে কসম খাইল, কোনো পীর সাহেবের নামে কসম খাইল, এগুলো সব হারাম, না জায়েজ। হ্যাঁ, মাখলুকের নামে কসম খাইবে না। কসম যদি খাওয়ার দরকার পড়ে তাহলে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম খাইতে হবে, একমাত্র আল্লাহর নামে। সেই কসম ভঙ্গ হইলে আবার তখন কাফারা দিতে হয়, সেগুলো ভিন্ন মাসআলা। কিন্তু রব্বুল আলামিন কোরআন মাজিদের জায়গায় জায়গায় এমন হয়েছে যে বিভিন্ন বস্তুর নামে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কখনো নিজের নামে কসম খেয়েছেন, আবার কখনো কখনো আল্লাহ তাআলা কোনো বস্তুর নামে কসম খেয়েছেন। তো সমস্ত উলামায়ে কেরাম একমত যে আল্লাহ তাআলা যেখানে যেখানে কোনো বস্তুর নামে কসম খেয়েছেন, মূলত সেখানে ওই বস্তুর নামে কসম খাওয়া উদ্দেশ্য হয় না, ওই বস্তুটা খুব গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কখনো কখনো কিছু কিছু বস্তুর নামে কসম খেয়েছেন। তো যেই বস্তুর নামে আল্লাহ তাআলা কসম খেয়েছেন সেই বস্তুগুলা খুব গুরুত্বপূর্ণ এটা বুঝে আসে। আল্লাহ তাআলা 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ফজরের ওয়াক্তের কসম খেয়েছেন, ফজরের কসম খেয়েছেন। বোঝা গেল এই ফজরের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়াল ফজরি, ফজরের কসম। ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম? 10 রাত্রি। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, হাদিস শরীফে যেহেতু এসেছে এই জন্য উলামায়ে কেরাম সবাই একমত যে এই 10 রাত্রের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রজনী। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 রজনী আল্লাহ তাআলা এই 10 রজনী নিয়েও কসম খাচ্ছেন। ওয়াশফি ওয়াল ওয়াতরি, এবং কসম জোর এবং বেজোরের। শফউন মানে জোর, শফউন মানে কি? জোর। আর বিতরুন মানে হলো বেজোর। যে ভিতরের নামাজ বলেন আপনারা, ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোর। যেহেতু এই নামাজটা পড়ার দ্বারা পিছনের যতগুলো নফল পড়ছেন ওই নফলগুলো বেজোর হয়ে যায়। নফল নামাজ তো 2 রাকাত করে পড়ে, আর ভিতরের আগে দিয়ে অবশ্যই কোনো না কোনো নফল হওয়া উচিত, নফল পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে একা শুধু বিতির পড়তে নিষেধ করেছেন। এসবে ভিতরের আগে দিয়ে অবশ্যই কিছু সুন্নত থাকার দরকার আছে, কিছু নফল থাকার দরকার আছে। হ্যাঁ, তো ধরেন 2 রাকাত করে 4 রাকাত বা 8 রাকাত 10 রাকাত নফল পড়া হইলো, এরপরে যখন ভিতির পড়া হইলো তো পিছনের নামাজগুলো আর জোর রইল না, বেজোর হয়ে গেল, বেজোর হয়ে গেল। এই জন্য ভিতিরকে ভিতির বলা হয়। ভিতির নিজেও বেজোর, আবার আগের গুলাকেও বেজোর করে দেয়। তো আল্লাহ তাআলা কসম খাচ্ছেন জোরের এবং বেজোরের। জোরের এবং বেজোর মানে কি? এখানেও মুফাসসিরিনে কেরাম বলেন এগুলোর দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের যে 10 দিন এটা হলো জোর, অথবা জিলহজ মাসের যে 10 তারিখ কুরবানির দিন সেটা হলো জোর, আর এর আগের দিন 9 তারিখ, যে 9 তারিখে আরাফার ময়দানে হাজী সাহেবানরা একত্রিত হন, এবং যে 9 তারিখে আল্লাহ তাআলা এত সংখ্যক আল্লাহর গুনাহগার বান্দাকে মাফ করেন যা অন্য বছরের অন্য কোনো সময় মাফ করেন না। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিন যেটাকে বলা হয় 9 তারিখ, ওই 9 তারিখ বেজরের দিনটা, সেই দিনটাও খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা সেই দিনেরও কসম খেয়েছেন। এমনিভাবে জিলহজ মাসের 10 তারিখ অথবা 10 দিন এটা জোর, এটারও কসম খেয়েছেন। এখানে দেখেন তাহলে শুরুর দিকের কয়েকভাবে আল্লাহ তাআলা শুধুই জিলহজ মাসের এই দিনগুলারই কসম খেয়েছেন, এই রাত্রগুলারই কসম খেয়েছেন।
এছাড়া কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পর থেকেই যখন সময় সৃষ্টি করেছেন, তো সময়কে আল্লাহ তাআলা ভাগ ভাগ করে দিয়েছেন 12 মাসে। কয় মাসে? 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো অধিক সম্মানিত মাস। ফালা তাজলিমু ফিহিন্না, তোমরা সেই দিনগুলা সেই মাসগুলাতে নিজেদের উপরে জুলুম করবা না, গুনাহ করবা না, অন্যায় করবা না। এর মতলব হইল অন্য মাসগুলাতে অন্যায় করা যাবে, চুরি বাটপারি করা যাবে, শুধু এই 4 মাসে করা যাবে না, ঠিক না? কি বলেন? এই 4 মাসে করা বেশি নিষিদ্ধ। ওই 4 মাস কি কি? বুখারী শরীফের হাদিসে এসেছে, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো লাগাতার। 3টা মাস কি লাগাতার? একটা হলো জিলকাদা, আরেকটা হলো জিলহিজ্জা, আর একটা হলো আল মুহাররম। এই 3টা হলো লাগাতার। আর আরেকটা আর রজব, রজব ও মুদারা, রজব মাস, সেটা হলো 4র্থ মাস। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার সৃষ্টি করার সময়ের যে বিভাগ আছে, ভাগ আছে, এর মধ্যে যে 12 মাস করে আল্লাহ তাআলা ভাগ করেছেন, এর মধ্যে 4 মাস হলো অধিক সম্মানিত। এই 4 মাসে অন্যান্য মাসের তুলনায় গুনাহ থেকে আরও বেশি বাঁচতে হয়। এই 4 মাসে আল্লাহ তাআলার বন্দিগি অন্যান্য মাসের চাইতে আরও বেশি করে করতে হয়, এবং 4 মাসে যত নাফরমানি আছে সেগুলো থেকে আরও বেশি বিরত থাকতে হয়। খুন খারাপি এই 4 মাসে করা যাবে না। বড় আশ্চর্য কথা হইল জাহিলি যুগ, যে যুগকে আমরা জাহিলি যুগ বলি, এবং এই জাহিলি যুগটা এত খারাপ ছিল যে এটা প্রবাদ হয়ে গেছে। খারাপতার প্রবাদ দিতে গেলে, নিকৃষ্টতার প্রবাদ দিতে গেলে বলে আইয়ামে জাহিলিয়ত চলতেছে, মূর্খতার যুগ। এত নিকৃষ্ট যুগ ছিল। কিন্তু এরপরে আপনারা আশ্চর্য হবেন, ওই নিকৃষ্ট যুগের মানুষগুলো এই 4 মাসকে সম্মান করত। ওই নিকৃষ্ট যুগের মানুষগুলো এই 4 মাসে খুন খারাপি করতো না। ওই নিকৃষ্ট যুগের মানুষগুলো এই 4 মাসে লড়াই ঝগড়াঝাটি এগুলো করতো না, বিরত থাকতো। আর বর্তমানের যে যুগটা চলছে, এই যুগটাকে আমি তো আমার বয়ানে মাঝে মাঝে আমি বলি যে এটা আধুনিক জাহিলিয়াতের জমানা চলছে। আধুনিক জাহিলিয়াত, অধুনাকালের নতুন এই জাহিলি যুগ এসেছে, সেটা আগের জাহিলি যুগের চাইতে কোনো ক্রমে কম না, বরং আরও মারাত্মক আকার ধারণ করেছে, আরও মারাত্মক। জাহিলি যুগের মানুষগুলো এই 4 মাসে লড়াই, খুন খারাপি এবং অপরাধ কমায় দিত। কিন্তু বলেন তো, বর্তমানের মুসলমানদের মধ্যে এই 4 মাসের নামটাই কয়জনে জানে যে এই 4 মাস আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত, হারামের অন্তর্ভুক্ত? এই 4 মাস সম্মানিত মাস, এটা সকল মুসলমানরা জানে? আপনাদের কি ধারণা? জানে? মুসলমানের সন্তানরা জানে? এই 4 মাসগুলাতে সমান তালে গুনাহ চলতে থাকে। এমনকি আজকের কথা বলছে, এই যে আজকে, এটা 1 নম্বরে আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত, হজের মাস চলছে এগুলা। এরপরে আজকে জুমার দিন, আজকে আপনাদের ঢাকা শহরে এই যে আমি যে কয়েক সপ্তাহ ধরে LGBTQI সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ করা, নারী নারী বিবাহ করা, মানে খারাপ কাজ করা আর কি, অঙ্গ বিকৃত করে পুরুষে মেয়ে হওয়া, মেয়ে পুরুষ হওয়া, যেগুলার কথা বলছিলাম বারবার, এদের শক্তিটা শুনেন। আজকে ঢাকার শহরে এদের জাঁকজমক অনুষ্ঠান হবে, জাঁকজমক, কথা বুঝতেছেন? এবং এই যে আমার এখানে বসে আছে অসংখ্য যুবক, উপরে আছে, এদিকে আছে, আপনাদের সন্তানরা ফুটবল খেলার জন্য পাগল হয়ে থাকে না? ফুটবল খেলা শোনেন না আপনার নাম? এটার যেই মানে সংস্থা বা এটার যেই কি বলে এটা পরিচালনা পর্ষদ, সেটাকে ফিফা বলে মনে হয়, সংক্ষেপে ফিফা, এটা মানে পুরোটারে পরিচালনা করে। এই ফিফা নিজেদের যে পেজ আছে, ওই পেজের মধ্যে একটা পতাকা প্রকাশ করেছে, একটা কিছু পিকচার প্রকাশ করেছে। কোন পিকচার, কারা কোন পিকচার প্রকাশ করে? আমাদের মাহবুব চেয়ারম্যান ভাইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। যারা অনেকে ভালোবাসে, দেখবেন নিজেদের প্রোফাইলে মাহবুব ভাইয়ের ছবি দিয়ে রাখছে, মানে মাহবুব ভাইকে সে সমর্থন করে, মাহবুব ভাইয়ের প্রতি তার ভালোবাসা আছে, এটা বোঝানোর জন্য নিজেদের কিছুতে তার ছবি প্রকাশ করে। আপনারা আশ্চর্য হবেন, এই ফুটবলের যেই প্রধান যেই কেন্দ্র বা কি করে এদের পরিচালনা, এরা যেই ছবিটা প্রকাশ করেছে, ওই ছবিটা হলো সেটা যেটা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, 6 রঙের রংধনুর পতাকা।
রংধনুতে রং 6টা না, রংধনুতে রং 7টা, কিন্তু ওদের হলো 6টা, কারণ ওদের এজেন্ডা হলো 6টা জিনিস, LGBTQI, এই 6টা জিনিস হলো এদের এজেন্ডা। এই জন্য এরা আলাদা পতাকা বের করেছে, এই পতাকার ভিতরে 6টা রং থাকে। এই ফিফা অফিসিয়ালভাবে সেই রং প্রমোট করে সেই রং চালু করছে, এবং বিভিন্ন দেশের প্লেয়ারদের এই বুকের মধ্যে এই LGBTQI সমকামিতার এই পতাকার ছবি আঁকা দিছে। আমি দেখলাম পত্রিকায় কোনো এক মুসলিম খেলোয়াড় এটাকে স্কচ টেপ দিয়া করে মানে ঢেকে এরপরে সে খেলায় নামছে। এই জন্য তাকে বহু টাকা জরিমানা করছে, আমার সংখ্যাটা মনে নাই, কয় হাজার ডলার যেন একে জরিমানা করেছে, মানে লক্ষ লক্ষ টাকা জরিমানা করেছে, একে নিষিদ্ধ করে দিছে, কত ম্যাচ সে খেলতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের শক্তিগুলো আপনারা বুঝেন। এরপরও দেখবেন আপনাদের ছেলেমেয়েরা বুধ হয়ে থাকবে। এদেশে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে LGBTQI, ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে, এগুলো এখনো এই রাষ্ট্রে এখনো আইন করে দেওয়া হয় নাই। এরপরও এখানে কেউ বললেই তার চাকরি চলে যায়। গতকালকেরও খবর হইল কোনো এক ইসলামিক ভার্সিটি নাম, কোন এক ইসলামিক ভার্সিটির বিভাগীয় প্রধান এটার বিরুদ্ধে বলেছে, তো তার চাকরি চলে গেছে, বিভাগীয় প্রধানের চাকরি তার নাই। এই অবস্থাগুলো হচ্ছে। তাহলে বলেন এগুলো জাহিলি যুগ না? জাহিলি যুগের চাইতে আরো নিকৃষ্ট। আমরা শুনি নাই জাহিলি যুগে কোনো ছেলে মেয়ে হয়ে যাইতে চাইছে, ছেলে ছেলে খারাপ কাজ করছে, মেয়ে মেয়ে খারাপ কাজ করছে, এগুলো শুনি নাই। এরপরে এই যে খুন খারাপি, আমাদের চেয়ারম্যান সাহেবকে যে হত্যা করা হলো, এটাও তো আশুরে হুরুমের মধ্যে হত্যা করা হইল। এই সময়ের পাপ, এই সময়ের গুনাহ অন্যান্য মাসের চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলা এই উম্মতকে হেফাজত করেন, আমিন। তো এই মাসটার গুরুত্ব, এই মাসটার মাহাত্ম্য আমাদের হিসাব করা উচিত, আমাদের আমল করা উচিত। আজকের বিকাল থেকে, আজকের পর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। এর জন্য একটা হাদিস শোনাই, যে হাদিসটা প্রায় অনেকগুলো সহিহ হাদিসের কিতাবে এসেছে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাইহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দিবস আছে, কোন দিবসে বন্দিগি করা এই 10 দিবসে বন্দিগি করার চাইতে বেশি উত্তম আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা এই 10 দিবসে বন্দিগি করাকে যতটা পছন্দ করেন, যতটা ভালোবাসেন, অন্য কোন দিবসে বন্দিগি করাকে এত ভালোবাসেন না। এই হাদিস, এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এক সাহাবী দাঁড়িয়েছেন, উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য মাসের কোন আমল, অন্য সময়ের, অন্য দিবসের কোন আমল এই 10 দিবসের আমলের চাইতে বেশি প্রিয় না? এটা কি অন্য দিবসগুলাতে যদি জিহাদ করে, তো অন্য দিবসের জিহাদটাও কি এই দিবসগুলার এবাদত, জেনারেল এবাদতের চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে না? কারণ আমরা তো জানি জিহাদের ফজিলত সবচাইতে বেশি। হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের জেনারেল ইবাদতের চাইতে অন্য দিবসের জিহাদও বেশি উত্তম না। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ হিসাব করেছেন, কত গুরুত্বপূর্ণ। অন্য সময়ের জিহাদ, আর জিহাদ কিন্তু চারটিখানি কথা না। অনেক মানুষ তো জিহাদের একবারে ডাল ভাত বানায় ফেলছে। হ্যাঁ, কেউ তাবলিগের কাজ করে, তো তাবলিগটাকে আমরা মনে করি এটা জিহাদ। জিহাদের যাবতীয় আয়াতকে টাইনে হেসরায় নিয়ে আসে অনেকে, সবাই না, অনেক কম এলেমের মৌলবীরা তাবলিগের আয়াতগুলোকে টাইনে এখানে নিয়ে আসে, জিহাদের আয়াতগুলোকে টাইনে এখানে নিয়ে আসতেছে, কোনো প্রয়োজন পড়ে না। কোনো ব্যক্তি তাজকিয়ার মেহনত করছে, পীর মুরিদি করছেন, তো উনিও জিহাদের আয়াতকে টানে নিয়ে আসেন, দরকার নাই, ওটা ওখানে রাখো, এটা এখানে রাখো। হ্যাঁ, কোনো হাদিস আবার এমন আছে যে বলা হয় যে অমুক কাজটা উত্তম জিহাদ। হ্যাঁ, প্রকৃত মুজাহিদ সে, যেমন কথার কথা একটা দুর্বল সনদের হাদিসও এসেছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। মুজাহিদ বলা হয় ওই ব্যক্তি, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করে। তো এর দ্বারা মনে হয় যে নফসের সাথে জিহাদ করা মানে আমার মন যা চায়, আমার প্রবৃত্তি যা চায়, আমার কামনা বাসনা যা চায় সেটার বিরোধিতা করা সবচাইতে বড় জিহাদ, এমন একটা বোঝা যায়।
তাহলে মুজাহিদ যে ময়দানে জিহাদ করে তার চাইতে বড় জিহাদ হলো আমি যদি আমার নফসের বিরুদ্ধে চলতে থাকি। মানে কি, আমার নফসটা ফজর নামাজ পড়তে চায় না, তা আমি আর পুরো ফজর নামাজ পড়তে আসলাম, তাহলে এটা আমার ওই জিহাদ করতে যাওয়ার চাইতে বড় ফজিলত হয়ে যাবে, এরকম অনেকে মনে করে। কিন্তু এটার মর্ম এই না, এই মর্ম এই না। প্রথম কথা হইলো, এখানেও তো এই কথা বলা যায় যে আমার নফস জিহাদ করতে চায় না, তা আমি জোর করে জিহাদে গেলাম, তাহলে তো এটা সেরা জিহাদ। তাহলে আবার জিহাদের চেয়ে বড় জিহাদ হয় কেমনে? আমার নফস তো জিহাদ করতে চায় না, এরপর আমি জোর করে জিহাদে গেলাম। এরপরের কথা হইল, এরকম কথা হাদিস শরীফে এসেছে। হাদিসে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার মুখ এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমান রক্ষা পায়। মানে অন্য মুসলমানকে গালি না দিলে, অন্য মুসলমানকে মারধর না করলে সে প্রকৃত মুসলমান হবে। এর মতলব কি এই যে কোনো গায়ের মুসলমান যে মুসলমান না, সেও যদি এই দুইটা কাজ করে সে প্রকৃত মুসলমান হয়ে যাবে? ধরেন একটা খ্রিস্টানে আরেকটা মুসলমানরে মারে নাই, গালি দেয় নাই, তাহলে খ্রিস্টানরা আজকের থেকে প্রকৃত মুসলমান? কেন হাদিস শরীফে তো আসছে প্রকৃত মুসলমান হইল অন্য মুসলমানরে মাইর না দিলে, গালি না দিলে। তো একটা খ্রিস্টানে অন্য মুসলমানরে মাইর দেয় নাই, গালি দেয় নাই, তাহলে উনি কি প্রকৃত মুসলমান? মুসলমানে যদি এই কাজটা করে তাহলে প্রকৃত মুসলমান হবে। কথাটা বুঝতে পারছেন নি? একটা মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু অপর মুসলমানকে মুখ দিয়ে কষ্ট দেয়। একটা মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু অন্য মুসলমানকে হত্যা করে, তাহলে সে মুসলমান না। সঠিক, ঠিক আছে? কিন্তু এর অর্থ এই না যে একজন গায়রে মুসলমানে এটা করলে সে মুসলমান হয়ে যাবে। ঠিক একইভাবে একজন মুজাহিদের জিহাদের ময়দানে গিয়েও যদি নিজের নফসের বিরুদ্ধে জিহাদ চালু রাখে, নিজের নফসের বিরোধিতা চালু রাখে, তাহলে সে তখন গিয়ে প্রকৃত মুজাহিদ হবে। শুধু জিহাদের ময়দানে বের হয়েছে, কিন্তু সেখানে গিয়েও নফসের পূজা করে ফেলতেছে, নফসের তাড়নায় গুনাহ করতেছে, তাহলে হবে না। যাই হোক, একটা ভিন্ন আলাপ করে ফেললাম মাঝখানে। জিহাদের ফজিলত সবচাইতে বেশি, জিহাদের ফজিলত। কিন্তু এই 10 দিনের ইবাদত এত গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য সময়ের জিহাদও 10 দিনের জেনারেল ইবাদতের সমান না। সুবহানাল্লাহ! তাহলে কত গুরুত্বপূর্ণ এই 10 দিন। তবে নবীজি সামনে একটা কথা বলেছেন, কেউ আবার মনে করতে পারে যে তাহলে তো এই 10 দিন এত ফজিলত মুজাহিদের চাইতো, তো মুজাহিদের চাইতে মনে করতে করতে আবার যে মুজাহিদ শহীদ হয়ে গেছে তার চাইতেও বেশি ফজিলত মনে করতে পারে। এই জন্য নবীজি সামনে বলেন, ইল্লা রাজুলুন, তবে কোনো ব্যক্তি যদি এমন হয়, খারাজা বিনাফসিহি ওয়া মালি, নিজের জীবন এবং নিজের সহায় সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, কিছু সম্পদ নিয়েই যায়, এমন ব্যক্তি যে জিহাদে বের হয়েছে, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, এরপরে জিহাদের ময়দান থেকে নিজের জানমাল কিছু নিয়ে আসতে পারে নাই, আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ! এর ফজিলতের কোনো তুলনা হয় না। নবীজি পৃথক করলেন, কোনো ব্যক্তি যদি অবশ্য অন্য সময়ও আল্লাহর রাস্তায় বের হয়ে শহীদ হয়ে গেছে, আরে তার কাছে কেমনে যাবে? কে যাবে তার কাছে? শহীদের মর্যাদা তো তুলনা হয় না, তুলনা হয় না। কিন্তু শহীদ হওয়ার আগ পর্যন্ত যে আমল, ওই আমলের চাইতেও বেশি ফজিলতপূর্ণ হলো এই 10 দিনের আমল। ইনশাআল্লাহ 10 দিনের আমল করবো তো ইনশাআল্লাহ। কিন্তু বড় একটা পরীক্ষা আছে এলাকার মানুষের জন্য। সেই পরীক্ষাটা হইল, আমি ছোটকালে কিছুদিন আমার দুলে ভাইয়ের কাপড়ের ব্যবসা ছিল, তো আমাকে সাধারণত ঈদের সময়গুলোতে মাদ্রাসা বন্ধ থাকতো, রমজান মাসও আমারে নিয়ে যাইতো, আর কোরবানির আগে দিয়েও নিয়ে যাইতো, কিছু মালপানি দিত আর কি। তো এই হিসাবে যাইতাম। তো দেখতাম কি, রমজান মাসে সারাদিন অত কাস্টমার আসে না, ইফতারের আগে খালি কাস্টমার আসে। আর কিছু মানুষ এত অবিবেচক হয় যে এই সময় যে একটা মানুষ রোজা রাখছে, ইফতার করতে পারে, এখন না আসি। আবার অনেক সময় দেখতো যে ইফতার প্রস্তুত হচ্ছে, এরপর আইসা এটা কত, ওইটা কত, এটা দেন, ওইটা দেন। কিছু মানুষ এমন করে, কথা বুঝতেছি নি ভাইয়েরা? এরপরে এই যে কুরবানির আগে দেয়া, মানে ঈশের আগে দেয়া, আপনাদের এই অঞ্চলেও বলেন খুব বেশি পরিমাণের ফজিলতের যেই দিনগুলো, ওই দিনগুলোতে আবার আপনাদের ব্যস্ত বেশি থাকতে হয় না? এটা বিশাল একটা পরীক্ষা এলাকার মানুষের জন্য, বিশাল পরীক্ষা। এই পরীক্ষার মধ্যেই প্রাধান্য দিতে হবে, আমি কোনটাকে প্রাধান্য দিব। হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে, তো পালাক্রমে কিছু সময় এখানে দেন, কিছু সময় ওখানে দেন, এটাও খেয়াল করা দরকার। এই 10 দিনকে ইনশাআল্লাহ গুরুত্ব দিব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি আপনি রাত্রে জানতেন
যে এতটা পর্যন্ত কাস্টমার তো থাকে, ঠিক আছে, আরও 1 ঘন্টা কাস্টমার থাকবে, শরীর একটু খারাপ লাগলো কি আরেক ঘন্টা খোলা রাখতেন না দোকানটা? কথা কয় না, রাখতেন না? তাহলে এখন আপনি বুঝবেন যে এই 10 দিনের ফজিলত এত বেশি, অন্য সময় জিহাদ করার এত ফজিলত না। তাহলে এই 10 দিনে আপনার শরীর খারাপ লাগলো, বেচা কেনা করে সে অবশ্যই যেন রাত্রের বেলা কিছু না কিছু নামাজ পড়া হয়, অবশ্যই যেন, ইনশাল্লাহ বলেন। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন না, তো যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারে উনি ধরে নিছেন যে আমার তো কপাল পড়ছেই, ছোটকালে যেহেতু কোরআন মাজিদ পড়ি নাই, তো কোরআন মাজিদ মনে হয় আমি আর পড়বই না, তো নিজে শিখতেও চায় না, সেটা একটা গুনাহ হচ্ছে, সেটা একটা মাহরুমি, বঞ্চিত হচ্ছেন। এর সাথে সাথে শয়তান একটা ধোঁকা দিছে, মাথায় ধরে না কথাগুলা। আচ্ছা বলেন, সূরা ফাতিহা সহ আপনি যে 4-5টা সূরা অন্তত মুখস্থ পারেন, সেগুলা কি কোরআন মাজিদ না? সেগুলা 10 বার পড়ার পরের থেকে পড়লে আর তেমন সওয়াব হয় না, ঠিক না? কি কর 10 বার পড়লে একটা মানে পড়তে পড়তে একটা মানে কয়বার পড়লেন, একটা মানুষের কয়বার দেখলে তো আর আপনি সালাম দেন না, একটা মানুষের বারবার দেখলে তো আর আগের মতন আকর্ষণ লাগে না। তো আপনি যে 4-5টা সূরা পারেন, ওটা 10 বার পড়ার পরে আর পরে কি আর সব হইব মনে হয়? কথাই কয় না, হবে না? একটু কমতি হবে, সমান হবে না? তাহলে কি মতলব? আপনি কোরআন পুরাটা পারেন না, এটা তো আপনার দুঃখ থাকা দরকার, কিন্তু এরপরও এই 10 দিনে চলেন নিয়ম করে। ব্যবসা প্রতিষ্ঠানে আসার আগে আপনি যেই সূরাগুলাই পারেন সেগুলাই 100 বার পড়ে আসবেন, সেগুলাই 60 বার পড়ে আসবেন, 80 বার পড়ে আসবেন, আপনার যতটুকু সময় হয়। আবার কাজকর্ম সাইরা ঈশা ঘুমের আগে দিয়ে ওযু করে আবার এগুলাই পড়বেন, এগুলোও তো কোরআন নাকি? ইনশাআল্লাহ। বরং এই ক্ষেত্রে আরেকটা আমল করবেন, আপনি তো পড়বেন মুখস্থ থেকে, কোরআন মাজিদ তো পড়তে পারেন না, এরপরও আইসা ওযু করে কোরআন মাজিদটা খুলবেন, একটা দামি রেহাল কিনবেন। রেহাল কিন্তু কম দামি কিনলে হবে না, কম দামি কিনতে পারবেন না। মানুষের কিন্তু চয়েস এত নিকৃষ্ট, তার বাড়ির টাইলস অনেক দামি হয়, তার সব কিছু একটা দামি। আরে আশ্চর্য কথা, এখন তো আরেক ধরনের একটা মানে কি বলবো এটারে, এমন একটা সিস্টেম, ওই যে হাই কমোড, এটারে কি বলবো আমি, কি একটা কিছু মন্দ কিছু বলতে চাইতেছে, হাই কমোডটা যে কে বাইর করছে আল্লাহ জানে, কি একটা ফ্যাশন বের হয়েছে। কিছু মানুষের তো জরুরতের কারণে হইতে পারে, কিন্তু এটার থেকে পাক সাফ হওয়া খুবই টাফ ব্যাপার, অত্যন্ত বিশ্রী। এটার মধ্যে আমি যতবার গেছি ততবার আমার ভিতরে কিছু বাইরে হয় না, সত্যি কথা। কি কেমন এক আজীব সিস্টেম, আরে এটার একটা ফ্যাশন বানায় নিছে, সবাই ঘরের ভিতরে এটা লাগাইতেছে। আমি কিছু কিছু মাদ্রাসায় দেখছি মৌলবী সাহেবরা স্মার্ট হইতে চাইতেছে আর কি, আন্দাজেই যে একটা থাকতে পারে, হয়তো কারো জরুরতের কারণে না হয়, কেন করা হয় এটা। আর এতগুলো পানি জমা থাকে, টস করে কিছু বললে তো সাদে গে লাগে না? কি আজীব এক বুঝতে কেমন নিকৃষ্ট এক পন্থা বাইর করছে। তো এগুলার দাম আমি তো মনে করতাম মনে হয় কম দাম টম দাম ওই। এবার আমি জিজ্ঞেস করেছি স্যানিটারির দোকানে, বিশাল বিশাল দাম, 25,000, 35,000, 60,000, সুবহানাল্লাহ। এগুলো বলে এই দাম, তো এই দামে এগুলা কিনে কিনে লাগায়, টাইলস কত দামি কিনে কিনে লাগায়। কিন্তু এটা আপনার হাসেন না, শুধু খেয়াল করে দেখবেন, ওই লোকটা যেই লোকটা তার বাসার তার ওয়াশরুমে নাপাক হয়ে যায় একটা খাচ্চুরা মার্কা একটা এই কমফর্ট, এইটারে এত দাম দিয়ে লাগাইছে, ঠিক আছে, কিন্তু ওনার টুপি দেখবেন 30 টাকা। কয় টাকা? 30 টাকার টুপি। এই যে আমার মুয়াজ্জিন সাহেব টুপি বেচে, দামি টুপি আইনা বেচতে পারে না, দামি টুপি নেয় না। আমি দুই একটা নিয়ে নিয়ে একটু কমাই দিই আর কি। দামি টুপি নেয় না, টুপি নেয় কোনটা? 25 টাকা আছে না, শক্ত। এরপরে আগে তো আরো ছিল খারাপ, মশারি বানাইলে বেড়ারা যে কিছু মশারির অতিরিক্ত কাপড় থাকে, হলুদ, নীল, এরপরে সাদা, ঠিক আছে না, ওই মশারি দিয়ে কোনো মতে সেলাই করে একটা দিয়ে দিত, মনে করতে পট্টি একটা বাংলেই বুঝি হয়ে গেছে। না, এটা আপনার খুব নিকৃষ্ট চয়েস। আপনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন, আপনি আপনার দ্বীনকে ভালোবাসেন, কিন্তু আপনার তামাম দুনিয়া থেকে সব কিছু থেকে আল্লাহ এবং তার রসুলকে ভালো না বাসলে আপনার ঈমান পুরা হবে না। আপনার দ্বীনকে ভালো না বাসলে আপনার ঈমান পুরা হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। আমি যা নিয়ে এসেছি সেটার অনুসারী না হইলে তার ঈমান পুরা হয় না, ঈমান পুরা হয় না। তাহলে আপনার চয়েস এত নিকৃষ্ট কেন? এত নিকৃষ্ট কেন? তো মানুষগুলো দেখা যায় এই রেহাল কিনতে গেলেও কম দামি কিনে। রেহাল কিনবেন দামি রেহাল, সবচেয়ে দামি যেটা ওইটা কিনবেন সুন্দর দেখেন। কোরআন মাজিদ, সুন্দর সুন্দর কোরআন মাজিদ কিনবেন, এগুলো রাখেন কিছু।
কামরার মধ্যে রাখেন একটা করে, এটার ভিতরে কিছু কিতাব, কিছু কোরআন মাজিদ, রেহাল এগুলো রেখা দেন। বাচ্চা ছোটকাল থেকে এগুলো দেখো, দেখতে 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 একটা অভ্যাস হবে, একটা সম্পর্ক হবে। তো ইয়ে থেকে কাজ করে চলে আসবেন, ঘুমের আগে দিয়ে খুলে বসবেন। আপনি কিন্তু কোরআন মাজিদ পড়তে পারেন না, এরপরও পিছনের দিকে সূরা নাস, ফালাক, আলাম তারাগুলো পিছনের দিকে আছে, এটা তো জানেন। অথবা ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে জেনে যাবেন যে সূরা ফাতিহাটা কোনটা হুজুর, এইটা অমুক নাম্বার পৃষ্ঠা। আলাম তারাটা কোন পৃষ্ঠায় হুজুর, ওই যে পিছনে অমুক নাম্বার পৃষ্ঠা। ওইটার উপরেই নজর দেন আর হাত ঘুরে ঘুরে, আপনি কিন্তু বুঝতেছেন না, এরপরও বলেন না। মালিক আপনাকে কি থেকে কি করে দেয় তো বোঝা যায় না। কেমনে বুঝবেন আপনি? আপনি দেখেন না, আপনার ছোট্ট বাচ্চা কিন্তু আপনারা সহি শুদ্ধভাবে মাখরাজ ঠিক করে বাবা কইতে পারে না, মাখরাজ ঠিক করে আপনারা মা কইতে পারে না, মাখরাজ ঠিক করে আপনারা দাদা দাদি নানা নানি কইতে পারে না। এরপরে বলেন তো আপনার বড় ছেলেটা যে একবারে শুদ্ধ করে মাখরাজ, তাজবিদ, গুন্না সহকারে পানি, বাবা মা সব কইতে পারে, একটা মজা লাগে বেশি না ওই ছোটটারটা মজা লাগে বেশি? বলেন বলেন কোনটা? ছোটটারটা না? তা আপনার তো দুর্ভাগ্য, আপনার বাপ মার বুঝ ছিল না। আপনার বাপ মা আপনারা এত কিছু শিখাইছে, কিন্তু কোরআনটা আপনারা শিখাইতে পারে নাই। হ্যাঁ, আপনার বাপ মার বুঝ ছিল না বলে তাদের জন্য ইস্তেগফার করেন, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চান, কিন্তু কোরআনটা খুইলা মাঝে মাঝে মন না পারলো হাত ঘুরান আর একটু কান্নার চেষ্টা করেন। মালিক কিসের থেকে কি করে দেয় বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনি কি মনে করেন পূর্ববর্তী কোনো উম্মত, পূর্ববর্তী নবীদের কোনো উম্মত বেশ্যা ছিল কিন্তু কুত্তারে পানি পান করাইছে, আমার আল্লাহ মাফ করে দিচ্ছেন কিনা বলেন না? তাহলে আপনার কি ধারণা পূর্ববর্তী কোন নবীর উম্মত বেশ্যার কাজ করছে, তারে যদি একটা কুত্তারে পানি পান করানোর উসিলায় আমার মালিক মাফ করে দিতে পারেন, তাহলে তার সবচাইতে প্রিয় নবী, তার সবচাইতে দোস্ত, তার সবচাইতে প্রিয় ভাজন ব্যক্তি, তার সবচাইতে সাইয়্যিদুল আম্বিয়া যাকে তিনি বানাইছেন, তার এক উম্মতের এই পাগলামির কারণে আল্লাহ মাফ করবেন না? আল্লাহু আকবার। এগুলো বুঝেন বুঝেন বুঝেন, অন্তর তো কালা হয়ে যায়। এই জন্য এই আবেগগুলা তো আসে না, এই আবেগগুলা তো আসে না। মাঝে মাঝে খুলবেন, খুলে খুলে এমনই করেন না, এমনই করেন না। আমি কোথায় যেন দেখেছি, আমার ঠিক মনে নাই, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, সম্ভবত ওনার ঘটনা না কি যেন, ওনার পার্শ্ববর্তী এক কাঠুরে ছিল। ওই কাঠুরে এক সময় মারা গেছে। মারা যাওয়ার পরে এই ইমাম স্বপ্নে দেখেন, স্বপ্ন দলিল না, কিন্তু সহিহ হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, নবুয়ত নবীজির মাধ্যমে শেষ হয়ে গেছে, তবে নবুয়তের 40 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন, এটা চালু থাকবে। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে সত্য স্বপ্ন দেখাবেন, যদিও একজনের স্বপ্ন আরেকজনের জন্য দলিল না, কিন্তু সত্য স্বপ্ন ভালো স্বপ্নের থেকে কিছু নেওয়া যায়, বুঝ নেওয়া যায়, ফিকির নেওয়া যায়। ওই ইমাম স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা ওই জীর্ণ শীর্ণ কাঠুরের আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। এবার ওই ইমাম পরের দিন আসছেন এই কাঠুরের বাড়িতে, আইসা কাঠুরের বিবিরে জিজ্ঞেস করেন, গরিব জীর্ণ শীর্ণ বৃদ্ধা, জিজ্ঞেস করেন, এই বুড়ি তোমার জামাই কি করতো? কেন? আরে বলো না, তোমার জামাইয়ের কোনো আমল বলো। হায়, এটা কেমন কথা! এই বুড়ি তো আশ্চর্য হয়ে গেছে। যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি হাদিস সম্রাট, যার কাছে হাজার হাজার মানুষ আসে হাদিস পড়তে, উনি আমার মতন এক কাঠুরের, আমার জামাইয়ের মতন এক কাঠুরের আমল জিজ্ঞেস করে? বুড়ি কুকড়ায় গেছে। এটা কি জিজ্ঞেস করে? আমাদের আমল? আপনি বলেন, আপনার কাছে আইসা যদি দাউলুম দেওবন্দের মুহতামিম সাহেব হুজুর, আপনার আইসা যদি কাপড় ব্যবসায় আপনার বলে, ভাই আপনি কি আমলটা করেন, আমার একটু কম তো, কোন শরম লাগবে না? শরম লাগবে না? বুড়ি কুকড়ায় গেছে, হায় আমার আবার কি, আমাদের আবার কি আমল? আমাদের না, বলো না, আমি কিছু একটা জানতে চাচ্ছি, আমি স্বপ্নে কিছু একটা ভালো দেখছি। তো বুড়ি বলে, আমি তো এমন তেমন কোনো আমল জানি না, তবে দেখতাম এই বুড়া নামাজের খুব গুরুত্ব দিত, নামাজে কাট কাটতে যাইতো, কিন্তু নামাজের সময় হইলে কাজ মাঝখানে চলে আসতো, নামাজ পড়তো। আর আরেকটা আমল দেখছি, বুড়া তো কোরআন মাজিদ পড়তে পারতো না, গরিব ঘরের ছেলে ছিল, কোরআন মাজিদ পড়তে পারতো না, তবে রাত্রের বেলা আইসা কোরআন মাজিদ খুললা খালি হাত ফিরাইতো আর কানতো, আর বলতো, আল্লাহ আমি এগুলো পড়তে পারি না,
কিন্তু আল্লাহ আমি বিশ্বাস করতেছি আপনি যা যা বলছেন এগুলো সব আমি মানি, বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এবার ওই ইমাম কান্না করে দিছেন যে হায় আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো তারা মাফ করে দিছেন, কারণ পূর্ববর্তী নবীদের কোন উম্মতকে যদি ছোট থেকে ছোট আমলের কারণে মাফ করে দেন, এই উম্মতকে আল্লাহ মাফ করবেন না? এই উম্মত হলো আশরাফুল উম্মাম, আল্লাহ তাআলা মাফ করতে পারেন। করবেন তো ইনশাআল্লাহ? এই 10 দিন আমল বাড়াইবেন তো ইনশাআল্লাহ? কোরআন মাজিদটা পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। এই 10 দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হইল দিনের বেলাগুলাতে রোজা রাখা। সর্বোত্তম রোজা এগুলা, যতগুলা রোজা সর্বোত্তম রোজা, এই দিনগুলার রোজা সর্বোত্তম রোজা, রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দিবসগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর, বেশি বেশি তাকবীর দেওয়া, মাঝে মাঝে পুরাটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই পুরাটা দেওয়া। আবার মাঝে মাঝে তাকবীর আল্লাহু আকবার, বেশি বেশি আল্লাহু আকবার বলা, তাসবিহ বেশি বেশি সুবহানাল্লাহ বলা, তাহলিল বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই মাসের এই দিনগুলার আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো অধিক পরিমাণে সাদাকা করা। অধিক পরিমাণে আপনার কাছ থেকে কোনো ভিক্ষুক যেন ফিরে যাইতে না পারে, দেন না, দিয়া দেন। এই 10 দিনে 10,000 টাকাই দিয়া দেন না, 10 টাকা করে 10,000 টাকাই দিয়া দেন না, কাউকে ফিরায়েন না। এই আমলটা কিন্তু অনেক বড় আমল। দেখবেন আল্লাহর কত বান্দারা, আমার এগুলা দেখলে খুব খারাপ লাগে। আমি দেখি কিছু মানুষের এত টাকা হয়েছে, এত টাকা, এই লোকেরা টাকা রাখতে জায়গা পায় না। এই টাকা দিয়ে এই লোকের জন্য বড় বড় গুনার কাজ পর্যন্ত করে, খারাপ কাজ পর্যন্ত করে, টাকা রাখতে পারে না। আবার অন্যদিকে জীর্ণ শীর্ণ মহিলাগুলা, বুড়াগুলা, চলতে পারে না, কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেট কেনার টাকা নাই। কেমনে খেলা মালিকের, এগুলো দেখলে মাঝে মাঝে কেমন যেন লাগে, আমার ভিতর মানে শূন্যের মতো হয়ে যায়। মালিক কি খেলা খেলতেছেন এগুলো বুঝতে চায় না মানুষ। বলে যে সব মালিক করেন, এগুলো বুঝে না। আরে যদি আল্লাহ না থাকতো, মালিক যদি না থাকতো, এমনি এমনি হয়তো জিনিসগুলা যে যার প্রচেষ্টায় হয়ে যাইতো। বলেন না হয় এমন খারাপ লোকগুলো এত টাকার মালিক হইলো কেমনে? আর এমন নেককার লোকগুলো খাইতেই পায় না কেমনে সাইন দিতে পারে না, এমন খালি সাপলা মারে। টাকা এত হয়েছে নিজেও হিসাব জানে না। আবার উচ্চ শিক্ষিত ঘুরতেছে চাকরিও পায় না। কি খেলা না মালিকের? হ্যাঁ, এগুলোও তো দেখা দরকার, আল্লাহর কুদরত বুঝা দরকার। দান থেকে ফিরাইবেন না। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি বিনা প্রয়োজনে ভিক্ষা করে, হাসরের মাঠে সে এমনি উঠবে, তার চেহারায় গোশত থাকবে না। এরকম জাতীয় হাদিস বা বিনা প্রয়োজনে ভিক্ষা করা খুব খারাপ কাজ, এই জাতীয় কথা আমরা জানি। অনেকে জানার কারণে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আছে, একটু উগ্র মেজাজ যাদের থাকে, এরা ভিক্ষুকদেরকে ধমকায় বিদায় করে দেয়। এই তুই প্রয়োজন ছাড়া ভিক্ষা করতে আইসস, আল্লাহ এই শাস্তি দিব, ওই শাস্তি। অথচ এই হাদিসটা এর জন্য বলা হয় নাই। এটা একটা মৌলিক বুঝ। এই যে হাদিস বিনা প্রয়োজনে ভিক্ষা করবা না, এটা কিন্তু গৃহস্থরে বলেন নাই। এই হাদিস গৃহস্থের উদ্দেশ্যে বলা হয় নাই। এই হাদিস হলো ভিক্ষুকের উদ্দেশ্যে। ভিক্ষুক এটা দেখে ভিক্ষা থেকে বিরত থাকবে। তাহলে গৃহস্থের হাদিস কি? গৃহস্থের নির্দেশনা কি? গৃহস্থের নির্দেশনা হলো তোমার কাছে আসলে কেউ যেন খালি যেতে না পারে। কেউ এসে চাইলে কিন্তু সাবধান, কোনো উঁচু আওয়াজে কথা বলবা না, দিয়াই দিবা, কাউকে খালি ফিরাইবা না। এটা এর দায়িত্ব, আপনার দায়িত্ব না ওইটা। ওই হাদিসগুলো আপনার জন্য নয়, ওইগুলা তার জন্য। এখন আমরা উল্টাটা শুনি, যেমন জামাই খালি বউয়ের কোরআন সুন্নায় কত জামাইয়ের খেদমত করতে কইছে, জামাই খালি তালাশ করে ওগুলো বাইর করে। অথচ এই হাদিসগুলা জামাইয়ের লেগে কওয়া হয় নাই। এই হাদিসগুলা কার জন্য? স্ত্রীর জন্য বলা হয়েছে, যেন স্ত্রী আমল করে। আর জামার জন্য কোন হাদিস? তাইলে জামার জন্য হাদিস হইল, তুমি যা খাইবা তোমার বিবিরে তা খাওয়াইবা, তুমি যা পড়বা তোমার বিবিরে তাই পড়াইবা, বিনা প্রয়োজনে তার সাথে খারাপ ব্যবহার করবা না, মশওয়ারা করবা তার সাথে। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হবে ওই লোকটা, যেই লোকটা তার বিবির সাথে ভালো আচরণ করে।
দেখছেন কোন জায়গায় নিয়ে লাগাইছে, এর দরকার ছিল এগুলা। আর হ্যাঁ শোনে ওগুলা যে যদি স্বামীর শরীরে ঘাও হয়ে যাইতো, বিবিরও ঘাও হয়ে গেছে, খালি জিব্বাটা বাচ্চা রয়েছে, ওই জিব্বা দিয়া হইলো স্বামীর খেদমত করতে হইতো। এই হাদিসটা কি এই বেডার লেগে কইছে না বেডির লেগে কইছে? বেডির জন্য, এটা বেডি দেখবে। আর এখানে হ্যাঁ এটা দেখে ইচ্ছা মতন খারাপ ব্যবহার করে, আমার দাম জানোস কত, আমার সেজদা দেওয়া লাগতো না, এটা তোমার জন্য বলা হয় নাই, এটা নারীর জন্য বলা হয়েছে, এটা উসুল। আমার ভাইয়ের এটা এই দিনের কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হইল, যারা যারা কোরবানি দিবে বা দিবে না, উভয়ের একটা গুরুত্বপূর্ণ আমল আছে। এখনো সুযোগ আছে কয়েক ঘন্টা মাগরিবের আগে আগে নিজের নখ, চুল, দাড়ি যেগুলা ছাটা কাটা দরকার, ক্লিন শেপটা যেটা করা দরকার, ঠিক না? এটা সবসময় খারাপ, এটার কথা বলি নাই, কিন্তু যেগুলা অবাঞ্ছিত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা কাটতে হয়, ছাড়তে হয়, পরিচ্ছন্ন করতে হয়, এগুলা জিলহজ মাস শুরু হওয়ার আগে আগে কেটে ফেলবে। এরপরে এই 10 দিন আর কাটবে না, কোরবানি শেষ, কোরবানির ওয়াক্ত শেষ, এরপরে কাটবে। তাহলে তার জন্য আল্লাহ তাআলা অধিক সওয়াব দিবেন সে কুরবানিকারী হইলে, আর কুরবানিকারী না হইলে তার জন্য আল্লাহ কুরবানির সওয়াব দিয়ে দিবেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আদহা ঈদাল লাকুম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ঈদুল আজহাকে তোমাদের ঈদ বানায় দিতে। কি বানায় দিতে? ঈদ বানায় দিতে। এদিন তোমরা কোরবানি করবা, যা কিছু কোরবানি করবা, অনেক ফজিলত হবে, অনেক নেকি হবে। এক লোক দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একটা দুধের বকরি ছাড়া আর বকরি না থাকে, যে বকরিটা দিয়ে আমার দুধ দিয়ে আমার সংসার চলে, তো এটার আমি কুরবানি করে ফেললে তো আমার নেকি, আমার তো মানে প্রয়োজন পুরা হবে না, আমি তো দুঃখী হয়ে যাব, আমার তো প্রয়োজন নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এটা দিয়ে করা লাগবে না কুরবানি, তবে তুমি তোমার চুল, দাড়ি, নখ ইত্যাদি এগুলো কুরবানির পরে কাইটা নিবা, তাহলে তোমার ওই নেকি হবে। সুবহানাল্লাহ কোন? এটা হলো কুরবানি যারা না করে। আর একাধিক হাদিসে এসেছে, যারা কুরবানি করার ইচ্ছা করে এরা যেন এগুলা মাস শুরু হওয়ার আগে আগেই কেটে নেয়, এরপরে যেন আর না কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, দেখলেন একটা ছোট বাচ্চাকে তার মা জিলহজ মাসের কোনো এক দিনে চাইছা দিতেছে চুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে বললেন, তুমি যদি তোমার বাচ্চার এগুলো এখন না করতা, কোরবানির পরে করতা, তাহলে তোমার বাচ্চা একটা কুরবানির সওয়াব পাইতো। সুবহানাল্লাহ। আর বাচ্চাদের জন্য তো কুরবানি ওয়াজিব হয় না। এই হাদিস থেকেও বুঝে আসে যে যাদের উপরে কুরবানি ওয়াজিব না, এরাও এই আমলটা করবে। এই আমলটার হেকমত কি? এই আমলটার হেকমত হইল, আল্লাহর একদল পাগল গেছে আরাফার ময়দানে সহ হজ করতে গেছে, আর এগুলো কিচ্ছু কাটে না, ধরে না, কিছু করে না, খানিকটা এদের সাথে বেশ ধরা হইল। সুবহানাল্লাহ কোন না? খানিকটা এদের সাথে মিল রাখা হইল, এর জন্য এই আমল। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন, আমলগুলা করার তৌফিক দান করেন। লাস্টের একটা ছোট কথা, মাসআলা অনুযায়ী প্রায় ম্যাক্সিমাম মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। কেন? কারণ কুরবানি ওয়াজিব হয় কোনো ব্যক্তির খাওয়া, পরা, বাহন, একটা গাড়ি গুড়ি যদি কিছু থাকে, এগুলা বাদ দিয়া চিকিৎসা হইল, এটাও জরুরত। এই কয়েকটা জিনিস বাদ দিয়া কোনো ব্যক্তির যাবতীয় সহায় সম্পদ মিল্লা যা যা আছে, তার এই 3টা প্রয়োজনে লাগে না। খাওয়ার প্রয়োজনে লাগতেছে না, লিপ্ত না, তার পড়ার প্রয়োজনে লিপ্ত না, তার চড়ার প্রয়োজনে লিপ্ত না, তার চিকিৎসার প্রয়োজনে লিপ্ত না। এই কয়েকটা জিনিসের বাইরে যা যা আছে সব মিলায়া দামি দামি যেই আপনার ফার্নিচার, হ্যাঁ, অতিরিক্ত মোবাইল টোবাইল, দামি দামি কম্পিউটার, ল্যাপটপ, আরও যা যা আছে, এগুলো কোনোটা এই 3 প্রয়োজনের অন্তর্ভুক্ত? এগুলার বাইরে জমি জমা পড়ে রয়েছে, আলাদা চাকরি করে, আলাদা ব্যবসা করে, সব মিলে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার দাম কত? 60 থেকে 70 হাজার। এই 60 থেকে 70 হাজারের যদি উদ্বৃত্ত সম্পদ থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। আর কুরবানি না দিলে কত বড় গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দয়ালু, তার দয়া তো পুরো মাখলুকের মধ্যে বন্টন করে দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুদহিয়া, কারো উপরে কুরবানি করার সামর্থ্য আছে, এই যে একটু হলো সামর্থ্য, কারো উপরে সামর্থ্য আছে, ফালাম ইউদহিয়ার পরও কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে এরা যেন আমাদের ঈদগাহে না আসে। আমাদের শব্দ খেয়াল করছেন? এরা যেন আমাদের ঈদগাহে না আসে, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কথা দ্বারা বুঝাইতে চাচ্ছেন, এই লোকটা কুরবানি না করে সে আমাদের দলভুক্তই রইল না, বাইরে চলে গেল, আমাদের ঈদগাহে এখন আসবে না। কথা খেয়াল করছেন কত মারাত্মক? এই হিসাবে কুরবানি দিতে হবে। প্রায় সবাই উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায় হিসাবে।
অনেক মানুষ বলে যে এমন হিসাব করলে তো সকলের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাইব, একটা কুরবানি দিতে কত টাকা লাগে, কেমনে দিব, এটা কত দাম গরুর, এটা না বুঝার কারণে বলে। একটা গরু 40,000 টাকা দিয়ে কিনা যায়। ওই যে গাই আছে না, গাভী, যেগুলো দুধ দিতে দিতে শুকনা হয়ে গেছে, মেয়েরা টেরা, এগুলো তো 40,000 টাকা দিয়ে একটা কিনা যায়, 50,000 টাকা দিয়ে একটা কিনা যায়। আপনি এমন একটা কিনবেন এটার মধ্যে 7 জন শরিক হইতে পারবে, 6 থেকে 7,000 টাকা দিয়ে কুরবানি করা যাবে। তো আপনার 72-73,000 টাকা 70,000 টাকা পরিমাণের সম্পদ আছে অতিরিক্ত, সেখান থেকে আপনি 6,000 টাকা ব্যয় করতে পারবেন না। এই 6,000 টাকার গোশত তো সারাদিন কিনাও খান আপনি সারা বছরে। আপনি তো এক জায়গায় বিয়া খাইতে গেলে মানে 2,000 টাকা দিয়ে দেন, কারণ জানেন হ্যাঁ না খাইয়া টাকা না দিলে এটা কিল দিব, খাইছুস টাকা দিবি না, কে চোরের ঘরে চোর, টাকা দিয়া যা। তো ওখানে গেলে তো আপনি 2,000 টাকা দিয়ে দিচ্ছেন, এখানে আইসা বিভিন্ন ফতোয়া খোঁজে। এই জন্য প্রত্যেকে নিজের ব্যক্তিগত হালত নিয়ে কোনো বিজ্ঞ মুফতির সাথে মশওয়ারা করবেন আপনার উপরে কুরবানি ওয়াজিব কিনা, না দিলে কিন্তু গুনাহ হবে। আবার স্বামীর আলাদা মাল থাকলে স্বামীর উপরে পৃথক ওয়াজিব, স্ত্রীর আলাদা মাল থাকলে স্ত্রীর উপরে পৃথক ওয়াজিব। 51ভুক্ত পরিবারে যেই ছেলের এই পরিমাণ মাল আছে তার উপরে ওয়াজিব। বাবাদের উপরে তো অধিকাংশ ওয়াজিব, কারণ বাবাদের অনেক জায়গা সম্পদ থাকে, জায়গাগুলো বাবার নামে, তো বাবাদের উপরে ওয়াজিব। এই বাবাদের উপরে কিন্তু হজও ওয়াজিব হয়ে যায়। এই বাবাগুলা নিজেও হজ করতে যায় না, পোলাগুলো যাইতে দেয় না, টাকার মায়া লাগে বেশি। হিসেবে এইগুলা প্রত্যেকের নিজের ব্যক্তিগত মাসআলা, বিজ্ঞ মুফতির সাথে মশওয়ারা করার বিষয় আমভাবে বলে দিলাম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত না পড়েছে সুন্নাত পড়ে।